এখন ঘড়িতে 11:30 বাজে আর এখন একটু মুড়ি তরকারি নিয়ে বসেছি, অল্প একটু মুড়ি আর তরকারি নিয়ে বসেছি। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে হচ্ছে ওই 11:35 হয়ে গেছে আর এই সকালে কাজকর্ম সেরে স্নান টান করে এলাম। পুজো টুজো হয়ে গেছে, এই যে পুজো হয়ে গেছে। আমার বড়মশাই বেরোচ্ছেন কাজে আর আমি এখন, ও খেয়ে নিয়েছে আর আমি এখন একটু খাবো মুড়ি তরকারি। খেয়ে নিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করবো। তোমরা ভাবছো যে বেরোবে বললো, বেরোলো না, বেরোবো, তবে দুপুরে রান্নাটা করে খেয়ে দিয়ে বিকেলে জল টল তুলে তারপরে বেরোবো। কারণ কেন বলো তো, যদি জল টল আমি না তুলে বেরোই তাহলে স্নান টান করেছি, পুরো বালতি ফাঁকা, ড্রাম ফাঁকা, আর যখন ওখান থেকে আসবো ঘরে ফিরবো তখন এসে দেখে পুরো ড্রাম ফাম ফাঁকা, বালতি ফাঁকা, তখন আবার কাজকর্ম সারতে পারবো না। কারণ জল তো সবসময় থাকে না, টাইম কলে টাইমে আসে জল, জানোই তো। সেই জন্য একটু তুলে তালে রেখে যেতে যেতে হয়তো সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে, জানি না। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমরা না এই নিচে ব্রাশের এরকমটা আছে, আবার এখানে এটা নতুন তো রাখার জায়গা নেই, এখানে আপাতত রেখেছি, তবে এটা সরিয়ে দেবো, ঠিক আছে। এখানটা এটা মানে ব্রাশ, দাঁতের ব্রাশটা নয়, এটা আমি শাঁখা টাকা পয়সা করি, সেই ব্রাশটা এখানে রাখা আছে। তো চলো খেয়ে নিয়ে তারপরে আবার যোগাযোগ করতে হবে দুপুরে রান্নার জন্য। টেবিল পুরো বিছানো দেখো। যাই হোক, সবজি টবজি কেটে নিয়েছি আর এই বেগুনটা ভাজবো, 4 পিস বেগুন ভাজবো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর সাথে এই সবজি একটা করে নেব, আর কিচ্ছুটি করবো না। দেখতেই পাচ্ছ আলু, কুমড়ো, সিম আছে, পেঁয়াজকালি আছে, সব রকম দিয়ে চচ্চড়ি করে নেব তারপরে। আর এখন ভাজবো বেগুন। আর এই নিয়ে এদিকে ওয়াও ওয়াও, মাছ হয়নি আমাদের বাড়ি, মাছ হয়নি। যাদের বাড়ি হয়েছে তাদের বাড়ি যা, ওই দেখ নদীদের বাড়িতে হয়েছে, ওখানে যা। একটু মাছ দাও, একটু মাছ দাও, তোমরা একা খাবে, আমাদের একটু দাও, আমাকে একটু দাও। ভেজে নিয়ে চচ্চড়িটা বসাবো, ভাতের দিকে বসানো। ঠান্ডা লাগছে, ওই ওখানে পেতে রেখেছি, ওর উপরে শুবি। আবার সেই ল্যাসটা নিয়ে টুমটুম করিস, আর পেচ্ছাপ করবি না, কতবার বলেছি। শুশু করলেই আমি তোর দেবো, দাঁড়া সেই গায়ে ঠেকাসি, করেই যাচ্ছে। এই যে আমার রান্না হয়ে গেছে, বেগুন ভাজাটা এর মধ্যেই রেখে দিয়েছি, আর এই যে তরকারি শুকনো শুকনো বানিয়েছি, এদের দিয়েই খাওয়া হবে, যেহেতু রাতে থাকবে না, সবই খেয়ে নিতে হবে। আর এই যে ভাত ফোটাতে গিয়ে কি অবস্থা হয়েছে জানো, গ্যাসে পুরো ফ্যান পড়ে ভর্তি হয়ে গেছে। ওগুলো আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওইটা দেখেই আমার মাথা একদম হয়ে গেছে আর কি। তো ওই সব পরিষ্কার করতে আমার লেগে গেল অনেকটা সময়। পরিষ্কার করলাম, গ্যাস ট্যাস মুছলাম, এবার হচ্ছে বাসন টাসনগুলো মেজে ঘষে নিই। তারপরে আর ব্যাগ ট্যাগ তো এমনি গুছানোই আছে, খালি আরও কিছু জিনিস নিতে হবে একটুখানি। ওই কিছু বডি লোশন ফোশন নিতে হবে, নলে আবার শীতকাল তো, আবার ওগুলো না নিলেও হবে না, ওগুলো একটা নিয়ে নেবো, ওটা মেখে নিয়ে নেবো, এখনও মাখিনি সেই জন্য। তারপরে চলো বাসনটাকে মেজে নিই, মেজে টেজে এসে একটু নেল পালিশ পরবো, নেল পালিশ পরে তারপরে ও এলে খাওয়া দাওয়া করবো। তারপর বিকেলে জল তুলে তারপরে বেরোবো, কারণ জল টল না তুলে একটু অসুবিধা হয়, অনেকটা খালি হয়ে গেছে জল, সেই জন্য তো জল তুলো, তো অনেকটা দেরি আসে যাওয়ার, 4টের সময় তো জল আসে, যেন 4টের পরে আসে জল। চলো কথা না বাড়িয়ে বাসনটা মেজে নিই। পেটিগুলো রেখে গেল।
একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, অল্প একটু ভাত খেয়েছি, খেয়ে তারপরে এই কুর্তিটাই পরে নিয়েছি, কারণ এই কুর্তিটা সেদিনকে পরেছিলাম আর কাচিনি, একেবারে এইটা পরে গিয়ে তারপরে কাচবো। আমার যেহেতু জানো যে জামা কাপড় মেলার অসুবিধা, সেই জন্য একটু হিসাব করে চলি। তো এই কুর্তিটাই পরে নিয়েছি আর চাদর গায়ে দিয়ে যাব। আর যেহেতু ট্রেনে খুব ভিড় হবে, সেই জন্য আমি পুরো চুল একদম খোপা করে নিয়েছি, নইলে চুল ছিঁড়ে একদম 12টা বাজিয়ে দেবে আমার। একেই তো লিকলিকে হয়ে গেছে চুল, আর ওই 2-4টে চুলও সব ছিঁড়ে নেবে। তো সেই জন্য এটাকে, আর চুলের অবস্থাও খারাপ হয়ে যায়, ভিড় ট্রেনে না সামলানো যায় না, যেন চুল একদম গুটিয়ে নিয়েছি। আর বিকেলবেলা যেহেতু যাচ্ছি, এখন 4টে বাজতে যায়, 4টের সময় এলে জল তুলে তারপর যাবো, জল তুলে নেবে, আমি আর তুলবো না। ওই অল্প করে একটুখানি ডামটা খালি জাস্ট ভরে রাখবে, বেশি তুলবো না, অল্প একটু তুলে রাখবো, জাস্ট এসে যেন একটু অসুবিধা না হয় সেই জন্য। আর চাদর আমি গায়ে দিয়ে নিচ্ছি, আমার বর জ্যাকেট পরে নেবে, চাদরটা গায়ে নিয়ে নেবো। আর আমি রুমাল টুপি মাথায় দিতে পারি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার ধার। আর ট্রেনে যাবো না, ট্রেন দিয়ে খুব হাওয়াতে আমার পুরো কান মাথা ব্যথা করবে, ধরে কান মাথা ঠান্ডা লেগে যাবে আর কি। সেই জন্য আমাকে এই টুপিটা, এই রুমাল টুপি অনেকেরই ঘরে আছে, এই রুমাল টুপিটা আমাকে কানে বাঁধতে হবে। এখন আপাতত বাঁধবো না, যখন ট্রেনে উঠবো তখন বাঁধবো, এখন না। তো এই হচ্ছে ব্যাপার। আর ভিড় যদি হয় তাহলে তো আর বাঁধার দরকারই নেই, কারণ আর জানলা তো দূরের কথা, এমনি জায়গা পাবো না, বের করে দেবে বোধহয়। আর চাদরটা আমি আর ওড়না টড়না নেবো না, এই কুর্তির যে ওড়নাটা সেটা নেবো না, এই চাদর গায়ে দিয়ে নেবো একটুখানি ছোট্ট করে। এটা শাল একটা, তো শাল গায়ে দিয়ে চলে যাবো। সোয়েটার আমি খুব একটা পরি না, সোয়েটার আমার খুব একটা ভালো লাগে না। তো এইরকম করে পরে চলে যাব। এই যে নিয়েছি চাদর পরে যাব। এখন চাদরটা আমি খুলেই রাখবো, এখন তো যাচ্ছি না, আমার যেতে দেরি আছে, 1 ঘন্টা একটু মানে 1.5 ঘন্টা মতো দেরি আছে যেতে। তো তখন কী কী নেবো এর মধ্যে নিয়ে নিয়েছি, গুড়ের রসগোল্লা নিয়েছি। আর এই গুড়ের রসগোল্লাটা যেন সেই এমন সিল করে দিয়েছে, আর সিলটা সেই এক জায়গা পুরো খোলা, তো পুরো রসফস পড়ে যাবে, ওটা আবার সে আলাদা টিফিন কাটি করে নিলাম। আর এই চিপস টিপসগুলো নিলাম, আর নবদের মেয়ে খেতে ভালোবাসে আর কি, ওইগুলো নিলাম। আর চানাচুর আর কি, তো এইসব নিলাম, খেতে যেটা ভালোবাসে সেটা আর কি। চলো রেডি। আর এই ব্যাগটা তো রয়েছে, মানে 2টো ব্যাগ হয়ে গেছে আমার, 2টো ব্যাগ হয়ে গেছে। চলো আর এখানটা রাখি, ট্রেনে যা ভিড় হবে না, আমার এইটা ভেবেই আমার সাইকেল তুলে দিল, নইলে তো সেই গলিতেই পড়ে থাকবে, চুরি হয়ে যাবে। আর ওভেনটা এরকম করেই রেখেছি, এই ঝেঁকগুলো খুলে নিয়েছি। জল এসে গেছে না, তুলে না, ওই 2 বালতি মতো তোলো, বেশি তুলতে হবে না। রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, হাতে একটা প্লাস্টিক, স্টেশনে ঢুকলাম, কেটে না। চলো আমার সিঁড়িতে ওঠো, গরুর মতো এলাম, আবার গরুর মতো উঠতে হবে। আরো উঠতে হবে গো। তো 100 টাকা খুচরো দেবে না, 90 টাকা কি করে দেবে, এসে যাবে গাড়ি। জল পেলে? একটা 5 স্টার নিলাম, এইটা নিলে জল কি করবো, 90 টাকা জল খাই।
সবে বাড়ি ঢুকেছিস? বাবা চুলকুল কি অবস্থা! ওই যে তোমার মাথার উপর দিয়ে ব্যাগ নিয়ে গেল। অসম্ভব ভিড়, অসম্ভব। চুলের অবস্থা, চুলকুল ছিঁড়ে নিয়েছে পুরো, এত ভিড়। তবু একটু ফাঁকা ছিল আগে তো। চপ নিয়ে নাও। এই হাতে নিয়েছো? হাতে নিয়ে। হেঁটে হেঁটে যাচ্ছি গো, এসে গেছি। চাদর ফাদর খুলে 12টা বেজে গেছে, অন্ধকার একটু এই রাস্তাটা। ইয়ো, তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ না বাপের বাড়ি? ব্যাগ দেখো কত, ওই সব নিয়েছি। চলো গো যাওয়া যাক, ঘরে গিয়ে দেখা হচ্ছে। নেবো একটা, একটা নেবো নাকি? ঠিক আছে চলো, সাবধানে চলো। রাস্তায় চলে এলাম। অন্ধকার দেখে চলো, এই দেখতে পাচ্ছি না কিছু, কুটকুটে অন্ধকার। কোথায় ঢুকলাম? এসে গেছি বোধহয়। ও বাবা, এই কুকুরটা আবার ঘেউ ঘেউ করবে নাকি? হ্যাঁ বাবা, এই চলে এলাম। হ্যাঁ, এই ঘেউ ঘেউ করবি না, আমরা এখানকার লোক। চুপ চুপ চুপ, ঘেউ 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 করছে। মেয়েদের বাড়ি, গুলি গুলি। বুঝতে পেরেছি না, বুঝতে পেরেছি আমরা একটু বেশি, ওই জন্য বুঝতে পেরেছি। এই কুকুরটা দেখে পায়েটা বাঁধতে দিয়েছি বাবা। আসলাম, এই বসলাম, জল দিলাম। বাবা এটা নতুন নাকি? এই ঢুকলাম, একটুখানি জল খেলাম, চা। ওখানকার এই রসগোল্লা, ওই জন্যই তো নিয়ে এলাম। এখান থেকে বলে কি আর গুড়ে রসগোল্লাটা একটু টেস্টটা দেখলাম, খেয়েছিলাম একবার, ভালো লাগলো। ওই দোকানটা থেকে চাটা তুই খাবি না চা? অনেক কমে, অনেক কমে। তুমি না না, অনেক চা, আমি চা খাই না, তাই এত চা, আমি এত চা খাই না। পুরোটাই কেটে যায়। তুমি নিয়ে নাও। আমার মোবাইলটা চার্জ আছে গো। আমি কিন্তু একটা, ও একটাই খাবে, দুটো দিও না, বেকার খেতে। চার্জ আছে? হ্যাঁ, তোর ফোনে চার্জ আছে। না না, পেট গরম করে শীতকাল জল কম খাচ্ছে না। কাপটা বড়, কাপটা ছিল, জানিস না আমি এখানকার এলাকার মেয়ে, আমি বাড়ির মেয়ে। এই দেখ, বিস্কুট খাওয়াই বলে এরকম করছে। আমাদের মিমি মশাই এলেন, পড়িয়ে টড়িয়ে। মিমি একটু হাই করে দাও তো। হ্যালো। এই যে মিমির কুকুর এখানে থাকে, ঘুরে বেড়ায়। বাচ্চা নিয়েছে দুটো ছানা, দুটো ছানা। কই ছানা দেখো,
দেখো মুড়ি মুড়ি করে খাচ্ছে। এই খাচ্ছিস ওই টেপি ওর বাচ্চা হয়েছে। ওদিকে নজর নেই। চলো ফুচকা খেয়েছে আর আমি নাইটি পরেছি, আমি নাইটি পরে ফুচকা খেতে যাবো। এই চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক বড় হয়ে গেছে, তোমরাই দেখতে চাইবে না। সেই জন্য আগামীকাল সকাল থেকে ব্লগ স্টার্ট করবো, তাই আজকে আর কাউকে দেখালাম না, আমার বড়মশাই ঘরে। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে মতো টাটা। এই ভুলু হয়ে চলে গেল, দেখেছো? খাওয়ার উপরেই আমাদের সাথে সম্পর্ক, আর কোনো সম্পর্ক নেই।